বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। চলো চলো কি তোমাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছ যে তাল গাছটা, এই গাছটায় আমাদের প্রতি বছরই রস দেওয়া হয়। দেখতে পাচ্ছ, প্রতি বছরই রস দেওয়া হয়। এই যে রসগুলো হয় এখন খাওয়ার জন্য, আর যখন খাওয়া মানে হয়ে যাবে তখন আর রস হবে না, এখন গুড় হবে। রস খেলে কিন্তু শরীরও ঠান্ডা হয় এবং শরীর ভালোও থাকে। এই জন্য এই রসগুলো খেতে খুবই টেস্টি, মিষ্টি এবং ভালোও লাগে খেতে। তো গাছে উঠে রস নামাবে, তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো ভাঁটটা এখন ঝুলে ঝুলে আসে। উপরে আমার হাজব্যান্ড গাছে উঠেছে, সেই এই ভাঁটটা নামাচ্ছে। দেখো, দেখতে পাচ্ছ ভাঁড়। এইটা যে দিয়েছে কারণ রস যাতে না বাইরে পড়ে, অনেক সময় হয়তো বাতাসে রস বাইরে পড়ে যেতেও পারে, এই জন্য এটা দিয়ে রেখেছে। এর গা দিয়ে রসটা ভাঁড়ে ঢুকবে। দেখো, এবার ভাঁড় থেকে বালতিতে রসটা ঢালবো। পুরোটা নিয়ে নেবো। রস কমই গড়িয়েছি। এই যে রসটা দেখতে পাচ্ছ, এটা এখন ঘোলা আছে কারণ একদিনই এখন ভাঁড়টা উঠেছে, না হলে কারণ পরে পরে যত দিন যাবে তখনই এই যে রসটা তখন চখা হয়ে যাবে, পুরো কলের জলের মতন। এটা হচ্ছে তালের রস, ঝুলে ঝুলে আসে। এটাই অনেকটাই রস হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা। দেখেছো, এই উপরে যে ফেনা ফেনা হয়ে গেছে, এই ফেনাগুলো ফেলে দিতে হবে। কারণ যখন বাড়িতে নিয়ে গিয়ে তো আমরা ছেঁকনিতে ছাঁকবো, আগে ছেঁকে দিলেই এইগুলো সব নোংরা ইটি সব হয়ে যাবে। এই দেখো রস তো নামানো হয়ে গেছে, এগুলো সব এবার বাড়িতে নিয়ে চলে যাব। আর আমি কারণ ভাতটা দেখাতে পারলাম না, ভাতটা তো উপরে ছিল আর আমি তখন ক্যামেরা করছিলাম, এই জন্য ভাতটা দেখাতে পারিনি। এই যে বাড়িতে সব রসগুলো ঢেলে নিয়েছি, এখন এবার বাড়িতে নিয়ে যাব। ঠিক আছে, এখানে আমি ভিডিওটা শেষ করলাম। প্লিজ পুরো ভিডিওটা দেখো, লাইক শেয়ার কমেন্ট করো, কেউ স্কিপ করে দেখো না, আর সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার।